তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের যে প্রথম অধ্যায় তা হলো ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা থেকে তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা রিয়াজ, তুমি দাঁড়াও। আমার বলা প্রশ্নগুলোর উত্তর তুমি ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আমি এই প্রথম অধ্যায় যে আছে ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ শর্টগুলো রয়েছে সেই শর্টগুলোই তোমাদেরকে ধরবো। তো সবার প্রথম রিয়াজকেই ধরছি। রিয়াজ, বলবা সকলোত্তর পথনামা কার উপাধি? হর্ষবর্ধন। এলাহাবাদ প্রশস্তি কে উৎকীর্ণ করেন? সমুদ্রগুপ্ত। বখতিয়ার খলজির পুরো নাম কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। পাথরের উপর লেখা লেখকে কি বলে? শিলালেখ। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। আচ্ছা চলো, ইতিহাস গ্রন্থটি কার লেখা? হেরোডোটাসের। ভারতের প্রাচীন নাম কি? জম্বুদ্বীপ। মুঘল যুগে পরদেশীদের কি বলা হতো? অজানবী। আচ্ছা বলো তো, তাজমহল স্থাপত্যটি আসলে কি? স্মৃতিসৌধ। নেক্সট কোশ্চেন তোমার জন্য। দন্তি দুর্গ কোন অঞ্চলে রাজত্ব করতেন? দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে। ভেরি গুড। সিন্ধু নদের বদ্বীপ এলাকাকে কি বলা হতো? হিদুস। আচ্ছা চলো, ইতিহাসে কাদের কথা খুব বেশি থাকে না? সাধারণ গরিব মানুষের। চলো, ভেরি গুড। হুদুদ আল আলম গ্রন্থটি কবে রচিত হয়? খ্রিস্টীয় 10ম শতকে। ভেরি গুড, এক্সেলেন্ট। বসো তুমি, ভালো হয়েছে। এই ইতিহাসের ধারণা থেকে যে কয়েকটি শর্ট প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোই আমি রিয়াজকে ধরলাম। এই প্রশ্নগুলি তোমরা সবাই প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।